লাইলি ভিক্ষা দেয়, মজনু ভিক্ষার জন্য লাইনে গিয়ে দাঁড়াইছে। লাইলি ভিক্ষা দেয়, মজনু ভিক্ষার জন্য গিয়ে লাইনে দাঁড়াইছে। কেন? গেলে এক নাম্বার হলো লাইলির হাতের দেওয়া কিছু পাবো, আর একটা হলো কাছে থেকে দেখবো। কিছু বুঝে মনে হয় না, কাছে থেকে দেখা আর তার হাতের কিছু পাওয়া, দুইটা কিন্তু দূর থেকে দেখার কাছে থেকে দেখার মধ্যে ব্যবধান। আবার তার হাতের কিছু পাওয়া সেই সময় তো না। এই জন্যে আমি দেখেন শুধু এতটুকুই, এখন লাইলির বাড়ির লাইনে গিয়ে মজনু দাঁড়াইছে, এখন দাঁড়াইছে সবাইরই লাইলি ভিক্ষা দিতে আছে। এই ভিক্ষার আয়োজন করার পিছনেও লাইলির উদ্দেশ্য ছিল এটাই, যে এই ভিক্ষুকের বাহানা করে মজনু আমার বাড়িতে আসুক। ঠিকটা এখনও যদি ঠিক কোন আসতে তো ঠিক, আর কবে বলবেন আমি জানি না। এই পাগলামির কারণে লাইলির অভিভাবক গার্জিয়ান যারা মা বাবা তারা আটকাইছে, কারণ মেয়ে তো এটার এই জন্য আটকায় রাখছে, বাইরে টাইরে যাইতে পারবে না। আর মজনু তো ছেলে মানুষ, এটারে আটকায় রাখা যায় না। এখন উল্টা হয়ে গেছে, এখন অনেক পুরুষেরা এমন আছে এটি ঘরে আমনামনে আটকা পড়ে রয়েছে, আর লেডিস রে বাইরে বাইর করে দিছে। মাফ করে দিয়েন, আপনাদের এলাকায় হয়তো এরকম নাই। আমাদের আঞ্চলিক ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষায় কুইরা বুঝেননি কি, যেটা শক্তি বেশি। হ্যাঁ, কুরিয়া দুর্বল, কাজ করতে জানে না। ওই কুরিয়া, তুই যদি তোর বউরে ঘরে রাখিয়া বাজার করে খাওয়াইতে না পারো, তোর মতো কুরিয়ারে বিয়ে করতে গেছি লোকে। এখন কোনোভাবেই তো মজনুর সাথে আর সাক্ষাতের কোনো সুযোগ। এই জন্যে লাইলির মা রে কও, মা অনেকদিন হয়ে যায় আমার হাতে কোনো ভিক্ষা টিক্ষা দেই না, একটু সুযোগ দাও না, কিছু ভিক্ষুকরে আমি কিছু ভিক্ষাই দেই। কথা তো সুন্দর, ওই মতলব তো হইল আমি ভিক্ষা দেব, আর মজনু যেন ভিক্ষুক সেজে আমার সাথে আইসা সাক্ষাৎ করে যায়। এখন দেখেন ভিক্ষার লাইনে গিয়ে দাঁড়াইছে, সবাইরে ভিক্ষা দেয়। কিন্তু মজনুর সিরিয়াল যখন আসছে, মাটির পাত্র, মাটির প্লেট, এটারে কি কোন আপনারা মাটির বাসন বলেন, আর কোনো নাম নাই? হানকি, এইটা কইতেন। মাটির বাসন তো শুদ্ধ কথা, একেবারে সোজা নাম হইল হানকি। তো এই হানকি লইয়া গিয়া দাঁড়াইছে লাইনে, একজন একজন করে সবাইরে ভিক্ষা দিল। মজনু যেই মাত্র কাছে গিয়া সিরিয়ালে হানকি পাতলো, এখন আর লাইলি ভিক্ষা দিল না দিয়া এই হানকিটা টান দিয়া হাত থেকে নিয়ে গেল, নিয়েও আবার সুন্দর করে সাজাইয়া রাখলো না, মাটিতে এমন জোরে আছাড় মারছে, ভেঙ্গে খান খুশিতে মজনু বাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। قال رسول الله صلى الله عليه وسلم: فضلت على الأنبياء بالست، أوتيت جوامع الكلم، ونصرت بالرعب، وأحلت لي الغنائم، وجعلت لي الأرض كلها مسجدا وطهورا، وأرسلت إلى الناس كافة، وختم بي النبيون. آمنت بالله صدق الله مولانا العظيم، وبلغنا رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين.
والحمد لله رب العالمين। محبতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। শেখ আব্দুল হাই দিনারপুরি রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া আরাবিয়া দিনারপুর বালিধারা মাদ্রাসা নবীগঞ্জ হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের ৭২তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের মোহতারাম সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামা ইকরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই মুবারক মজলিসে আসার, বসার, কোরআন ও সুন্নাহর কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। যারাই কষ্ট করে বসেছেন সকলের প্রতি আমার বিনীত অনুরোধ, আর একটু মনোযোগী হয়ে সবাই বসবেন। এই মনোযোগী হওয়ার আলামত হলো একটু সোজা হয়ে বসবেন আর আমার দিকে একটু তাকাইবেন। মাগরিবের নামাজের পরেই যদি গুজা হয়ে যান তো বাকি রাত চলবে কেমন করে? একটু দয়া করে একটু সোজা থাকেন, একটু সোজা, আর আমার দিকে দেখবেন বলে আমি আশা করছি আমাকে দেখবেন, মানে আমি কথা বলছি আমার দিক তাকায়া কথাগুলো শুনলে মনোযোগ ঠিক থাকবে ইনশাআল্লাহ। আমি এখানে সূরা তিলাওয়াত করেছি, এই সূরার নাম না বললেও আপনারা এই সূরা চিনেন, আমি জিজ্ঞাসা না করলেও আপনারা এই সূরার তেলাওয়াত জানেন, আপনারা এই সূরার তেলাওয়াত করেন। মাঝে মাঝে নামাজে জামাতে শরীক হলে ইমাম সাহেবের কণ্ঠেও মাঝে মাঝে এই সূরার তেলাওয়াত শোনেন। ছোট্ট এক সূরা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, সময় খুব লম্বা না বিদায় আমি আপনাদের সর্বোচ্চ মনোযোগ আকর্ষণ করছি যাতে করে কোনোভাবেই সময় নষ্ট না হয়। আর মাঝে মাঝে দু একটি কথা বলার যদি দরকার হয় তাহলে আশা করি একটু বড় আওয়াজে আপনারা বলবেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এখনো সব জবান খুলেন নাই, ইনশাআল্লাহ বলতে কি বাধা আছে? মাশাআল্লাহ। সওয়াবের আওয়াজ যদি, সওয়াবের কথা যদি হয় তাহলে কি আরেকটু বড় আওয়াজে বলা যাবে? হ্যাঁ, আওয়াজের মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর একটু মহব্বতে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, কষ্ট দিয়ে লাইছি তাই না? আমার ভাইয়েরা ছোট্ট সূরা তেলাওয়াত করেছি, যদিও সূরাটা অনেক ছোট। পবিত্র কোরআন শরীফের ভিতরে এই সূরার চাইতে আর কোন ছোট সূরা আল্লাহ নাজিল করেন, এত ছোট। কিন্তু এই সূরাটি নাজিল হয়েছে যার ব্যাপারে তিনি গোটা সৃষ্টি জগতের মধ্যে সকলের বড়। আর একটু মহব্বতে কন্ত সুবহানাল্লাহ। যিনি সৃষ্টি জগতের মধ্যে সবার বড়, সবচেয়ে বড়, সবচেয়ে বড়, এমন বড় সত্তা, বড় মহান ব্যক্তিত্বের শানে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। দেখেন, যদি বলি সারা পৃথিবীর সকল শিশু বাচ্চা, তাহলে তিনি সকল শিশুদের মধ্যে শ্রেষ্ঠ। যদি বলি সারা পৃথিবীর কিশোর, তাহলে তিনি সকল কিশোরদের মধ্যে শ্রেষ্ঠ।
যদি বলি সারা পৃথিবীর সকল যুবক, তাহলে তিনি সকল যুবকদের মধ্যে শ্রেষ্ঠ। যদি বলি তিনি একজন স্বামী, তাহলে সারা পৃথিবীর সকল স্বামীদের মধ্যে তিনি শ্রেষ্ঠ। যদি বলি পিতা, সারা পৃথিবীর সকল পিতাদের মধ্যে তিনি শ্রেষ্ঠ। যদি বলি তিনি নানা, তাহলে সারা পৃথিবীর নানাদের মধ্যে তিনি শ্রেষ্ঠ। যদি বলি একজন ব্যবসায়ী, তাহলে সারা পৃথিবীর সকল ব্যবসায়ীদের মধ্যে তিনি শ্রেষ্ঠ। যদি বলি একজন রাজনীতিবিদ, তাহলে সারা পৃথিবীর সকল রাজনীতিবিদের মধ্যে তিনি শ্রেষ্ঠ। যদি বলি একজন সৈনিক, তাহলে সারা পৃথিবীর সকল সৈনিকের মধ্যে তিনি শ্রেষ্ঠ। যদি বলি একজন সেনা কমান্ডার, তাহলে তারা সারা পৃথিবীর কমান্ডারদের মধ্যে তিনি শ্রেষ্ঠ। যদি বলি একজন রাষ্ট্রনায়ক, তাহলে সারা পৃথিবীর সকল রাষ্ট্রনায়কের মধ্যে
ভিক্ষা দেয়, মজনু ভিক্ষার জন্য লাইনে গিয়ে দাঁড়াইছে। লাইলি ভিক্ষা দেয়, মজনু ভিক্ষার জন্য গিয়ে লাইনে দাঁড়াইছে। কেন? গেলে এক নাম্বার হলো লাইলির হাতের দেওয়া কিছু পাবো, আর একটা হইলো কাছে থেকে দেখবো। কিছু বুঝে মনে হয় না, কাছে থেকে দেখা আর তার হাতের কিছু পাওয়া, দুইটা কিন্তু দূর থেকে দেখার কাছে থেকে দেখার মধ্যে ব্যবধান। আবার তার হাতের কিছু পাওয়া সেই সময় তো না। এই জন্যে আমি দেখেন শুধু এতটুকুই, এখন লাইলির বাড়ির লাইনে গিয়ে মজনু দাঁড়াইছে। এখন দাঁড়াইছে, সবাইরই লাইলি ভিক্ষা দিতে আছে। এই ভিক্ষার আয়োজন করার পিছনেও লাইলির উদ্দেশ্য ছিল এটাই, যে এই ভিক্ষুকের বাহানা করে মজনু আমার বাড়িতে আসুক। ঠিকটা এখনেও যদি ঠিক কোন আসতে তো ঠিক, আর কবে বলবেন আমি জানি না। এই পাগলামির কারণে লাইলির অভিভাবক গার্জিয়ান যারা মা বাবা তারা আটকাইছে, কারণ মেয়ে তো এটার এই জন্য আটকায় রাখছে, বাইরে টাইরে যাইতে পারবে না। আর মজনু তো ছেলে মানুষ, এটারে আটকায় রাখা যায় না। এখন উল্টা হয়ে গেছে, এখন অনেক পুরুষেরা এমন আছে এটি ঘরে আমনামনে আটকা পড়ে রয়েছে, আর লেডিস রে বাইরে বাইর করে দিছে। মাফ করে দিয়েন, আপনাদের এলাকায় হয়তো এরকম নাই। আমাদের আঞ্চলিক ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষায় কুইরা বুঝেননি কি, যেটা শক্তি বেশি। হ্যাঁ, কুরিয়া দুর্বল, কাজ করতে জানে না। ওই কুরিয়া, তুই যদি তোর বউরে ঘরে রাখিয়া বাজার করে খাওয়াইতে না পারো, তোর মতো কুরিয়ারে বিয়ে করতে গেছিল লোকে। এখন কোনোভাবেই তো মজনুর সাথে আর সাক্ষাতের কোনো সুযোগ। এই জন্যে লাইলির মা রে কও, মা অনেকদিন হয়ে যায় আমার হাতে কোনো ভিক্ষা টিক্ষা দেই না, একটু সুযোগ দাও না, কিছু ভিক্ষুকরে আমি কিছু ভিক্ষাই দেই। কথা তো সুন্দর, ওই মতলব তো হইল আমি ভিক্ষা দেব, আর মজনু যেন ভিক্ষুক সেজে আমার সাথে আইসা সাক্ষাৎ করে যায়। এখন দেখেন, ভিক্ষার লাইনে গিয়ে দাঁড়াইছে, সবাইরে ভিক্ষা দেয়। কিন্তু মজনুর সিরিয়াল যখন আসছে, মাটির পাত্র, মাটির প্লেট, এটারে কি কোন আপনারা মাটির বাসন বলেন, আর কোনো নাম নাই? হানকি, এইটা কইতেন। মাটির বাসন তো শুদ্ধ কথা, একেবারে সুজা নাম হইল হানকি। তো এই হানকি লইয়া গিয়ে দাঁড়াইছে লাইনে, একজন করে সবাইরে ভিক্ষা দিল। মজনু যেই মাত্র কাছে গিয়ে সিরিয়ালে হানকি পাতলো, এখন আর লাইলি ভিক্ষা দিল না দিয়া এই হানকিটা টান দিয়া হাত থেকে নিয়ে গেল, নিয়েও আবার সুন্দর করে সাজাইয়া রাখলো না। মাটিতে এমন জোরে আছাড় মারছে, ভেঙ্গে খান খুশিতে মজনু বাক। এই কথাখান যদি বুঝেন তাহলে ওই কথাখানও বুঝবেন। কষ্ট কাফের বেঈমানেরা দেয়, সান্ত্বনা স্বয়ং রব্বে কারিম দেন। আর একটু জোরে আমি আবারও বলছি, আমার নবীকে জমিনওয়ালারা, ফরশওয়ালারা, জমিনওয়ালারা কষ্ট দেয়, সান্ত্বনা আরশের মালিক আল্লাহ দেন। এটা আরেক জিনিস। ওলামায়ে কেরাম এখানেও আছেন। হযরত আবু হুরায়রার আসল নাম কি? আবু হুরায়রা। এখন যে আবু হুরায়রার নাম কি, শতভাগ নিশ্চয়তা দিয়ে বলাই যাবে না যে এই নামটা আবু হুরায়রার নাম ছিল। 10টা 15টা 20টা কথা, আবু হুরায়রার নাম এটা, আবু হুরায়রার নাম এটা, আবু হুরায়রার নাম এটা। এই জন্য এখন একেবারে শতভাগ নিশ্চয়তা দিয়ে বলাই যাবে না যে এই নামটাই আবু হুরায়রার ছিল। বিড়ালের বাচ্চা কাছে দেখে নবী ডাকছিলেন, ইয়া আবু হুরায়রা। ও বিড়ালের বাপ। আচ্ছা বলেন দেখি, বিলাইয়ের বাপ তর্জমা হইল এটা কোনো ভালো ডাক? এটা কি কোনো ভালো ডাক? কিন্তু হযরত আবু হুরায়রা কয়, অর্থ যেটাই হোক ডাকছেন তো নবী। তর্জমা যেটাই হোক উচ্চারণ করেছেন তো আমার নবী, কাজে আমার নাম আবু হুরায়রা।
এই জন্যে একখান হাদিসও ওনার আসল নামে বর্ণিত এখন হাদিসের কিতাবে নেই। একখান হাদিসও ওনার আসল নামে বর্ণিত নাই, আবু হুরায়রা থেকে বর্ণিত, আনাবি হুরায়রা আনাবি হুরায়রা আনাবি হুরায়রা। তো বলছিলাম ফরস মানে জমিন, এই ফরসওয়ালারা কষ্ট দেয় নবীকে, সান্ত্বনা কে দেন? আরশওয়ালা। আরশওয়ালা ফরসওয়ালারা কষ্ট দেয়, আরশওয়ালা সান্ত্বনা দেয়। বলেন দেখি কষ্টের চাইতে সান্ত্বনার মজা কম না বেশি? মজনু কি মজনুর কথা ভুলে গেছে? প্লেট ভাঙ্গা লাইলো, এখন বেজার না খুশি? বাঘ বাঘ লাফাইতে আছে, নাচতে আছে। আল্লাহ, লোকেরা করে পাগল, আইলে ভিক্ষার জন্য দিল না, প্লেটটা নিয়ে গেল, এটাও রাখলো না, আসার মেরে ভেঙ্গে ফেললো। এখানে এত খুশি হওয়ার কি আছে? এত আনন্দিত হওয়ার কি আছে এখানে? ইউ কাহা খামোশ তু আশিক नहीं, यूं कहाँ खामोश तो आशिक नहीं, आशिकी के रुम्ज़ से वाकिफ नहीं, ये बला हर गज नहीं ये नाज है, ये भी एक माशूक का अंदाज है, किसके आशिक का हुई ऐसी नसीब जो बला नाजिल करे अपना हबीब। अल्लाह अकबर का। ओए तुमरा चुप करो, एडी बुझबा ना। ইউ কাহা খামোশ তু আশিক নেই, তুমি আশিক হও নাই, তোমরা এসেছো ভিক্ষার আশিক হয়ে, ভিক্ষা পাইছো, খুশি হয়ে গেছো, বিদায় নাও। আমি ভিক্ষার আশিক হয়ে আসি নাই, আমি ভিক্ষা দাতার আশিক হয়ে এসেছি। বুঝেন নাই? ইউ কাহা খামোশ তু आशिक नहीं, आशिकी के रुम्ज़ से वाकिफ नहीं, ये बला हर गज नहीं ये नाज है, ये भी एक माशूक का अंदाज है। ओए এটা কোনো কষ্ট দেওয়া না, এটা কোনো মুসিবত না, এটা আনন্দ, এটা আনন্দ, এটা আনন্দ। আমার ভাইয়েরা, এই জগতের ভিতরে ঢুকতে পারলে, জায়গা মতো যাইতে পারলে, তখন দেখা যায় যে কষ্টটা যদি আসে জালেমদের পক্ষ থেকে, জালেমদের পক্ষ থেকে, আর সান্ত্বনাটা যদি হয় আল্লাহর পক্ষ থেকে, তাহলে জালেমদের দুশ্মনী, জালেমদের জুলুমে কষ্ট হয় যত, মহান আল্লাহর সান্ত্বনার দয়া, সান্ত্বনা মর্ম হয়ে যায় তার চাইতে অনেক অনেক বেশি। লোকেরা কয় রাস্তায় বেরোলে ইনতা মাজনুন, ইনতা মাজনুন, আনতা মাজনুন, আর কি আমরা যেটা বলি, আরবেরা আঞ্চলিক ভাষায় ইনতা মাজনুন, ইনতা। আমার ভাইয়েরা, তো ইনতা মাজনুন, তাহলে তুমি পাগল, তুমি পাগল, এই বলে আমার নবীকে তাড়া করতো। রহমতের নবী বড় কষ্ট পাইতেন। আল্লাহ আমাকে তারা পাগল বলে, আমাকে তারা পাগল বলে। আল্লাহ কয় না, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি কেন পাগল হবেন? আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার। এত আসতে না, আরো জোরে। এই আওয়াজটা শয়তানের কানে এমন ভাবে দেন যাতে বাংলাদেশের সীমানার ভিতরে শয়তান থাকতে না পারে, ইন্ডিয়া চলে যা। সবাই মিলে কোন আল্লাহু আকবার। নবী গো, আপনি পাগল হবেন কেন? আপনি মহান চরিত্রের অধিকারী। ও বন্ধুরা, আমার নবীর চরিত্রের কথা বলতে গিয়ে রব্বে কারীম বলেন খুলুকে আজিমের মালিক, মহান চরিত্রের মালিক। আরবিতে কোনো জিনিস যদি লম্বা, কোনো জিনিস যদি লম্বা হয় বেশি, এটাকে বোঝানোর জন্য আরবিতে বলা হয় তবিল। কোনো জিনিস যদি প্রশস্ত হয় বেশি, আরবিতে বলা হয় আরিফ। কোনো জিনিস যদি গভীর হয় বেশি, তাকে বলা হয় আমিক। ও বন্ধুরা, লক্ষ্য করে দেখেন, যেটা তবিল হয় এটা আরিজ হয় না, যেটা আরিজ হয় এটা আমিক হয় না, যেটা আমিক হয় এটা আরিজ হয় না। ও বন্ধুরা, তাহলে যেটা লম্বা এটা প্রশস্ত না, যেটা প্রশস্ত এটা গভীর না, যেটা গভীর এটা আবার প্রশস্ত না। ও বন্ধুরা, কিন্তু আমার নবীর শানে আল্লাহ বলেছেন আজিম। আজিম এমন এক শব্দ যার মধ্যে তবিলও আছে, আরিজও আছে, আমিকও আছে, লম্বাও আছে, প্রশস্ততাও আছে, গভীরতাও আছে। আস্তে কোন আমিন।
প্যারে হাজিরিন, তাহলে বলছিলাম আমার আপনার নবী দ্বীনের দাওয়াত দেন, লোকেরা পাগল বলে, নবীকে কষ্ট দেয়, তারপরেও ফিরে না। কালেমার দাওয়াত দেন, দিতেছেন। হ্যাঁ, আপনারা কি কন? দেওয়া বন্ধ হয়ে যাবে। আরে যারা বন্ধ করতে যাবে তারা নিজেরা বন্ধ হয়ে যাবে। প্যারে হাজিরিন, আল্লাহর নবীকে তারা কষ্ট দেয়। এই কষ্ট দেওয়ার যা ছিল এর মধ্যে একটা হলো, আমার নবীর সর্বশেষ ছেলে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আওয়াজ করে বলেন, নবীকে ছেলে দিয়েছিলেন কে? যদি নিয়ে থাকেন তো নিয়ে গেলেন কে? আরে বুঝেন নাই মনে হয়। নবীকে ছেলে দিয়েছিলেন কে? আল্লাহ। নিয়ে গেলেন কে? নবীর অপরাধ কি? আমার ভাইয়েরা, কিন্তু তারপরেও একদল জালিমেরা মুহাম্মদ নির্বংশ, নাউজুবিল্লাহ কোন মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদের বংশ নাই, মুহাম্মদের পরে মুহাম্মদের নাম থাকবে না। আপনাদের কি মনে হয় নবীর নাম নাই? যারা বলেন না তারা মনে হয় বিশ্বাস করেন যে নাই। তাহলে আমি আবারও বলছি, নবীর নাম এখনো নাই। প্যারে হাজিরিন, তারা কয় মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদের কোনো আওয়াজ আমাদের সামনে দিবে না। এর মধ্যে একজন ব্যক্তি ছিল সবচেয়ে বেশি জঘন্য নাম, তার আস ইবনে ওয়াইল। তার সামনে আমার নবীর নামটা বললেই চিৎকার করে উঠতো, এই মুহাম্মদের নাম বলবে না, মুহাম্মদ নির্বংশ, তার ছেলে বাঁচে না, তার ঘরে বাতি দেওয়ার কোনো লোক নাই। সে কতদিন কালেমার কথা বলবে, তারপরে দুনিয়া থেকে চলে যাবে, আর কালেমার কথা কেউ বলবে না, তার সুনামের কথাও কেউ বলবে না, তার ইজ্জতের কথাও কেউ বলবে না। অতএব তার কথা বাদ দাও। আল্লাহর নবীর কানে আওয়াজ চলে এসেছে, রাহমাতুল লিল আলামিনের চেহারাখানা মলিন, নবীর মনটা বড় খারাপ। আওয়াজ করে বলেন, আমার নবীর চেহারা মুবারক মলিন হবে, মন খারাপ হবে, আমার আল্লাহর কাছে কি তা পছন্দ হয়? এত আস্তে বলেন না, জোরে বলেন। যেই নবী চেহারা মুবারক আসমানের দিকে উঠাইলে মনের চাহিদা আল্লাহ পূরণ করে দেন, যেই নবী আকাশের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে উম্মতের জন্য কাঁদলে আল্লাহ উম্মতের ব্যাপারে সুসংবাদ দেন, সেই নবীর চেহারা মলিন হবে। আল্লাহ পছন্দ করেন না। আমরাও বলতে চাই, আল্লাহর বান্দা, নবীর উম্মত ইমানদার, আমার নবীর শানের খেলাফ কোন আওয়াজ আর কোন কথা বাংলার 15 কোটি মুসলমানও বরদাস্ত করে না। নারায়ে তাকবীরের ভলিউম ওদ্দুরই না আরো আছে? কদ্দুর আছে? এটা কার জন্যে? হ্যাঁ ভাইয়েরা, একটু কে আল্লাহু আকবার বলতে পারবেন? একটু হাত তোলেন তো দেখি, কারা কারা পারবেন? হাতটা একটু সোজা করেন, বাঁকা রাখেন না, সোজা। বাম হাত নামান, ডাইন হাতটা রাখেন, একটু মুট করেন আমার সাথে, আমার সাথে একটু কথা বলেন। জমিন কার? আসমান কার? চন্দ্র সূর্য কার? আমরা কার? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর নামের বড়ত্বের আওয়াজ হবে আস্তে না জোরে? সবাই রেডি? এই আবার হোক, জোরে কোন? ইমাম দুইজন হয়ে গেছে, মুক্তা দিয়েও ভাগাভাগি হয়ে গেছে। যাক, তারপরেও মোটামুটি একটু হয়েছে আর কি। প্যারে হাজরিন, ঘড়ির কাঁটা আমার চেয়ে বেশি দৌড়াইতে আছে। আমি কিন্তু আজকে অন্যান্য দিনের তুলনায় একটু দ্রুত গতিতে কথা বলার চেষ্টা করতেছি, কিন্তু তারপরেও আমি দেখি ঘড়ির কাঁটা আমার চাইতেও আরো দ্রুত গতিতে দৌড়াইতে আছে। এটারে কোনো রকমই ওভারটেক করা যায় না। এই জন্যে আমাকে আরো দ্রুত গতিতেই কথা বলতে হবে। আপনারাও একেবারে আমার দিকে তাকায় কান পেতে শুনতে হবে, যাতে তারাবির নামাজের মতো বললেও যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয়। পারবেন ইনশাআল্লাহ? একবারে আমার দুইটা চোখের দিকে চাইতে, অন্যদিকে তাকায়েন না, অন্যদিকে পরে তাকায়েন।
প্যারে হাজরিন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাখানা মলিন আমার নবীর মনে বড় কষ্ট। আল্লাহর গায়ে সহ্য হয়? আল্লাহর কাছে পছন্দ লাগে না। হাবিবরে কষ্ট দিলে আল্লাহর পছন্দ হয় না। তা যদি হয় তাহলে আমার নবীকে কেউ কটাক্ষ করলে একজন নগণ্য উম্মত হিসাবে আমার কাছেও ভালো লাগে না। নবীকে কষ্ট দিলে আমার আল্লাহ যেমন নীরব থাকেন না, কাফের বেঈমানদের কথার জবাব দেন। আমার বাংলার জমিনও কোন কোলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমরাও কথা বলতে বাধ্য, আমরাও জবাব দিতে বাধ্য। ও মুসলমান, আল্লাহর নবীকে যখন কষ্ট দেওয়া শুরু করেছে, এই মর্মে মুহাম্মদ নির্বংশ, তার ছেলে নাই, অতএব তার কথা বলে কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখনই ওই জালেম, ওই কাফের বেঈমানদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে তাদের চেহারায় চুনকালি মেখে আমার নবীর চেহারা মুবারককে উজ্জ্বল করে। মারহাবা কোন আমার নবীর চেহারা মুবারককে উজ্জ্বল করে, নবীর মনকে সান্ত্বনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল কাউসার নাজিল করেছেন। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব, আপনি তাদের কথায় চেহারা মলিন করেন কেন, মন খারাপ করেন কেন? না, মন খারাপ করার কোনো দরকার নাই। হাবিব গো, আমি আল্লাহ আপনার সুনাম টিকিয়ে রাখার জন্য আপনাকে কাউসার দান করলাম। বলেন বলেন, কি দান করলাম? সময় আমার হাতে কম বিদায় আগেও অনেক কথা ছেড়ে দিয়েছি, এখনো ছাড়তে হবে। ও বন্ধুরা, আল্লাহ বলেন কাউসার দান করলাম। মুফাসসিরিনে কেরাম লিখেছেন কাউসার শব্দের এক নাম্বার ব্যাখ্যা, আল্লাহ বলেন হাবিব কাউসার দান করলাম মানে আমি আল্লাহ আপনাকে 30 পারা কোরআন দান করলাম। আওয়াজ করে বলেন, কোরআন এখনো দুনিয়াতে নাই। নবী দুনিয়াতে নাই, নবীর মুজিজা কোরআন আছে। কোরআন আর কতদিন থাকবে? 2041 সাল। এদিকের ওনার একটু কন্যা কতদিন? আরে আমাদের দেশে কতজন, কত মানুষ, কত 41, কত 51 স্বপ্ন দেখলো। আল্লাহ কয় না না, অত টাইম দেওয়া যেত না, 45 মিনিট। হ্যাঁ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আপনাকে কোরআন দান করলাম। তাহলে কোরআন আছে না নাই? নবীর নামও কয় না, নবীর নামও। হে মুসলমান, আমার নবীর নামে আল্লাহ কোরআনে সূরা নাজিল করেছেন, সূরা মুহাম্মদ। হ্যাঁ, সরাসরি নবীর নামে সূরা নাজিল করেছেন। আমার আল্লাহ নবীর নাম উল্লেখ করে করে কোরআনে আয়াত নাজিল করেছেন। আমার নবীর গুণ উল্লেখ করে করে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন। কতগুলো বলা যাবে? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا আমি কয়েকটা মাত্র তেলাওয়াত করে শুনাইলাম, তরজমার কোনো সুযোগ। তাহলে আমার নবীর নাম নাই না আছে? আওয়াজ করে বলেন, আর নবীর নাম আর কতদিন থাকবে? এ ভাই কোরআন থাকবে, আমার নবীর নামও থাকবে। কোরআন থাকবে, আমার নবীর নামও থাকবে। কোরআন থাকবে না, কোরআনকে রাখবেন কে?
ভাই কোরআন থাকবে না, রাখবেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার বন্ধুরা, আল্লাহ বলেন নাজিল করেছি কোরআন আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ, নাজিলও করেছি আমি, রাখবো আমি। অতএব খতম করার ক্ষমতা কাহার? এই নাইডা সব জবানে বলেন হেফাজত করব আমি, নাই করার খতম করার ক্ষমতা কাহার? নাই নাই না। বরঞ্চ বলা যায় কোরআন আর কোরআনওয়ালাদের উপরে অতীতে যারা হামলা করেছে একজনও সম্মান নিয়ে বাঁচতে পারে নাই, থাকতে পারে নাই। ব্রিটিশরা এমন কোনো চেষ্টা করে নাই, এমন কোনো চেষ্টা বাদ রাখে নাই যেই চেষ্টা তারা করেছিল না কোরআনকে মিটাইয়া দেওয়ার জন্য, মাদ্রাসা মিটাইয়া দেওয়ার জন্য, আলেম ওলামা মিটাইয়া দেওয়ার জন্য। আমার বন্ধুরা, পারে নাই পারে নাই পারে নাই। সর্বশেষ শাইখুল আরব ওয়াল আজাম শাইখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির আন্দোলনের মাধ্যমে ব্রিটিশরা এই 7 সমুদ্র 13 নদী পার হয়ে তাদের বাপদাদার বাড়িতে যাইতে বাধ্য হয়েছিল। জোরে কান জোরে কান জোরে কান। আমার বন্ধুরা, তাহলে কোরআনওয়ালাদের উপরে এত হামলা করার পরেও ব্রিটিশরা টিকতে পারে নাই। আর আমার বাংলাদেশের কথা বললে লাভ নাই। থাক, এটা থাক, এটা থাক। ও ভাইয়েরা, ও বন্ধুরা, এই দেশের আলেম ওলামাদের কণ্ঠ কম চিপে ধরা হয় নাই, জেলে কম নেওয়া হয় নাই, অন্যায়ভাবে অনেকেরই জেলখানায় নিয়ে আটকিয়ে রাখা হয়েছিল। ও বন্ধুরা, শেষ পর্যন্ত ওলামায়ে কেরাম এই জমিনে আছে, কণ্ঠ চেপে ধরনেওয়ালারা কোথায় আছে আমি জানি না। জি থাক। জানলেও কিছু জিনিস আছে, জানলেও বলা যায় না। আমাদের দেশে একটা কথা আছে, মহিলারা বলে বাসুরের নাম জানে কিন্তু কয় না, বলে একটু সরম লাগে আর কি, এই জন্যে বাসুরের নাম বলে না। তো আমরাও বলার দরকার নেই, একটু টরম রেখে আমরা করি। আমার ভাইয়েরা, আমার নবীর নাম নাই রে। আপনারা আর কতক্ষণে আমি খোলা গরম করতে পারবো? আর কতক্ষণে? আমার টাইম তো শেষ। খোলা ওই যদি এখনো গরম হয় না তো আমি আর ভিডিও কোন সময় বানাবো? থাক, আজকে আর লাগবে না। আমার ভাইয়েরা, আমি আবারও বলছি, আমার নবীর নাম নাই। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك। الله أكبر كن، الله أكبر كن। আমার নবীর সম্মান, আমার নবীর আলোচনা উঁচা করে দিয়েছেন কে? আল্লাহ 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 আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। 1 নম্বর ব্যাখ্যা, আমি আল্লাহ আপনাকে 30 পারা কোরআন দান করলাম। কোরআন হেফাজত করব আমি আল্লাহ, আপনার সুনামের হেফাজত করব আমি আল্লাহ, আপনার ইজ্জতের হেফাজত করব আমি আল্লাহ। আমার বন্ধুরা, 2 নম্বর ব্যাখ্যা হলো, হাবিব চিন্তার কোনো কারণ নাই, মন খারাপ করবেন না, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। 2 নম্বর ব্যাখ্যা হলো, হাবিব গো, আপনার যদিও শারীরিক ছেলে আমি আল্লাহ দুনিয়ায় রাখি নাই, কিন্তু আমি আল্লাহ আপনাকে রুহানি সন্তান, আধ্যাত্মিক সন্তান আমি আল্লাহ অধিক পরিমাণে আপনাকে উম্মত দান করলাম। আমার ভাইয়েরা, অধিক পরিমাণ রুহানি সন্তান উম্মত আমরা 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 এইটা কনাকে আমরা নবীর রুহানি সন্তান। মুসা নবী ঘুমন্ত, মুসা নবীর লাঠিটা মাথার কাছে থাকতো, কাফের বেঈমানরা মনে করতো এখন শুধু ঘুমায় রয়েছে মেরলাম, এই জন্যে আগায়া যাইতো, যখন কাছাকাছি যাইতো লাঠি অটোমেটিক সাপ হয়ে ফট করে উঠতো। হঠাৎ করে যদি স্ট্যান্ডটা সাফ হয়ে যায়, যেদিকে সান না একটু, এই যে স্ট্যান্ডটা দাঁড়ায় রয়েছে খালি, যদি দেখেন যে হঠাৎ করে এটা সাফ হয়ে গেছে, এখান থেকে যে দৌড় দিবেন, কাউরে জিগাইয়া যাইবেন।
তো যায় মারবার জন্যে, কাছে যখন যায় গিয়ে দেখো হঠাৎ করে সাপ হয়ে ফাঁত করে ওঠে। এবার ভয়ে যান বাঁচানি তো দেয়, মা গো বাবা গো কয়ে চিৎকার মারে, দৌড় মারে। মাওলানা রুমি ঘটনা বর্ণনা করে কয়, দুনিয়ার কাফের বেঈমানেরা মুসা নবী ঘুমন্ত, মুসা নবীর মুজিজা জাগ্রত, মুসা নবী ঘুমন্ত, মুসা নবীর মুজিজা জাগ্রত। আমাদের নবীও রওজায়ে আতহারে ঘুমন্ত। নবীর কোটি কোটি রূহানি সন্তান উম্মতেরা বাতিলের মোকাবেলার জন্য সদা জাগ্রত। ঠিক না? আছেন তো জাগ্রত, আছেন তো জাগ্রত। যদি দরকার হয় ময়দানে নামতে পারবেন। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। আমার ভাইরা, অধিক পরিমাণ উম্মত, আল্লাহর নবীকে আল্লাহ বলেন, হাবিব অধিক পরিমাণ উম্মত দান করেছি। বাবার বিরুদ্ধে কেউ কথা বললে ছেলে যেমন প্রতিবাদ করে, বাবার উপরে হামলা হলে সেমন ছেলে যেমন করে বাবার পক্ষ হয়ে গিয়ে প্রতিপক্ষের উপরে ঝাঁপাইয়া পড়ে। হাবিব গো, আপনি কেন চেহারা মলিন করবেন? এত উম্মত দান করেছি, যারা আপনার বিরুদ্ধে সামান্য একটা আওয়াজ কেউ করবে, যদি আওয়াজ হয় ফ্রান্সে, প্রতিবাদ জাগবে হবিগঞ্জে। ঠিক না? ফ্রান্সের প্রেসিডেন্ট যখন কথা বাজে কথা বলছে, তখন এই বাংলাদেশের মুসলমান তার প্রতিবাদ জানাইছে। আমার বন্ধুরা, শুধু তা না, পৃথিবীর যে কোনো জায়গায় আমার নবীর বিরুদ্ধে সামান্য পরিমাণ কথা উঠবে, সারা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটে থাকা নবীর রূহানি সন্তান উম্মতেরা অবশ্যই অবশ্যই কিয়ামত পর্যন্ত প্রতিবাদ জানাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আমার নবীর সুনাম, আমার নবীর শান মান মর্যাদা নাই না আছে? থাকবে নাকি মিটে যাবে? থাকবে, 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 থাকবে। যারা মিটাইতে যাবে নিজেরাই মিটে যাবে। হ্যাঁ, নিজে যাবে। আমার ভাইয়েরা, তো আমার নবীর শান কোনটা আর কোনটা আমার নবীর শানে অপমান, এটা বুঝতে হলে অবশ্যই এলেমের দরকার। আরো আসতে কয়েন, আরো আসতে কয়েন। এলেমের দরকার। এলেম যদি না থাকে, এলেম যদি না থাকে, তাহলে নির্ণয় করা বড় কঠিন। এই জন্য নাস্তিক ব্লগারেরা যখন আমার আপনার নবীর ইজ্জত সম্মানের উপরে আঘাত করেছিল, 90 বছরের বুড়ো শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি সেই চট্টগ্রাম থেকে শাপলা চত্বরে হাজির হয়েছিলেন। প্যারে হাজিরিন, আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে এই জাতির ঈমান আর আমলের পাহারাদার যারা, এই কাফেলার নাম হলেন হযরত উলামায়ে কেরাম। এই জাতির ঈমান আর আমলের পাহারাদার, আপনি মানেন আর নাই মানেন, আপনার বুঝে আসুক আর নাই আসুক, আলেম ওলামা থাকবে, পাহারাদার থাকবে। পাহারাদার না থাকলে মালের যেমন চোর ডাকাতের হাত থেকে কোনো নিরাপত্তা নাই, গ্যারান্টি নাই, ওলামা হক্কানি ওলামায়ে কেরাম সমাজে না থাকলে আমাদের ঈমান আমলেরও হেফাজতের কোনো গ্যারান্টি নাই। তাই আসুন, এই ওলামা তৈরি হওয়ার, আলেম ওলামা তৈরি হওয়ার জায়গাটার নাম মাদ্রাসা। কথা আরো আসতে করেন কিন্তু, হ্যাঁ, এই মাদ্রাসা হলো আলেম ওলামা তৈরি হওয়ার জায়গা। সেই জন্যে আমার ভাইয়েরা, আমার পরেই গুরুত্বপূর্ণ নসিহত করবেন, বয়ান করবেন মুনাজির আজম আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া। হুজুর হয়তো কাছাকাছি, খুব কাছাকাছি চলে এসেছেন, অথবা এসেই গেছেন হয়তোবা। আমি বলছি তার আগে আমি আর কথা বাড়াইতে পারবো না, এই জন্য আন্তরিকভাবে খুবই দুঃখিত। বাকি কথা হলো, নবীর মহব্বতের কথা আমরা এতক্ষণ শুনেছি, নবীর শানের কথা শুনেছি। নবীর বিরুদ্ধে কথা বললে আমরা অঙ্গীকার করেছি আমরা নীরব থাকবো না, অবশ্যই প্রতিবাদ জানাবো। তাহলে নবীর বিরুদ্ধে কোন কথাটা যাচ্ছে এটা বোঝার জন্য ইলমের দরকার, আর এই ইলমের জন্য এই মাদ্রাসা দরকার। আমার বন্ধুরা, এই মাদ্রাসায় নবীর মেহমানেরা, তালিবুল ইলমরা এখানে লেখাপড়া করে। আপনারা একটু আপনাদের বিবেককে একটু জিজ্ঞেস করে আমাকে একটু জবাব দেন, নবীর মেহমানেরা এই মাদ্রাসায় থাকলে আমার আপনার কি কিছু দায়িত্ব নাই না আছে তাদের খোঁজ খবর নেওয়ার?
এত আসতে বললেন কেন? আর একটু জোরে কর আমার ভাইয়েরা। এই মাদ্রাসা